হাজার হাজার লাখো আলেম ছিল, শুধু হক কথা ছেড়ে দেওয়ার কারণে জালেমরা চারপাশ থেকে গিলে খেয়েছে। ঠিক না বেঠি? আজকে যদি মুসলমান আমার দেশে বসে আলেম ওলামা যদি দায়িত্ব ভুলে যায়, তাকে দেখবেন তিনটা আলামত পৃথিবীতে চলে এসেছে। সাইদ মিডিয়া, ইসলামী সংস্কৃতির প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারে আল্লাহ যাদেরকে ডাকবেন 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে জান্নাতের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? সেই জান্নাতের ভিতরে 120টা কাতারের ভিতরে 80 কাতার আল্লাহ নবীর উম্মতদেরকে দিয়ে পুরা হবে। প্রথম কাতারের ভিতরে আল্লাহ তাদেরকে দাঁড় করায় দিবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা শুকরিয়া আদায় করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? সেই জান্নাতের প্রথম কাতারে দাঁড়ানোর জন্য আল্লাহর গোলামেরা গান বাজনায় যায় না, সব বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসে বসেছে। আল্লাহ যেন তার এই পছন্দের গোলামদেরকে জান্নাতের প্রথম কাতারের মালিক বানায় দেয়। পড়ে না আমিন। আজকের মাহফিল থেকে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে না আমিন। আমি লক্ষ্য করেছি সবাই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না। সবাই একটু পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে যারা দরুদ পড়লেন, মদিনাতুল মুনাওয়ারা কাছে না দূরে? বহু দূরের মদিনাতুল মুনাওয়ারা, 6600 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারা। আপনি আমি যখন একটা বার নবীজির নামে দরুদ পড়ব, যিনি 6600 কিলোমিটার দূরে দরুদ পৌঁছায় দিবেন তিনি কে? আল্লাহ নবী বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা, আমি নবী নামে দরুদ পড়ো, যেখান থেকে দরুদ পড়বে যিনি আমার দরুদখানা নবীজির কাছে পৌঁছায় দিবেন তিনি কে? বড় আশা নিয়ে আমরা বসেছি, মহব্বত নিয়ে দরুদ পড়তে চাই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে সূরা নাজম, আল কোরআন আল কারীমের সূরা নাজমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে ঘিরে আজকের মাহফিলে আল্লাহ, আমার মাহফিল এরকম হয় না, কেন হচ্ছে আল্লাহ আমি জানি না। মাহফিল কর্তৃপক্ষ যদি মনে করেন হুজুরের কাজ শুধু খালি ওয়াজ করা, আমাদের কাজ হুজুর এনে খাওয়ানো,
এটা কাজ না, অনেক কাজ আছে। আমি বারবার বলতেছি, আওয়াজ হলে আমার কথা বলতে খুব কষ্ট হয়। আপনারা দেখেছেন ইউটিউবে আমার মাহফিল তো অনেক আছে, আমি যেই মাহফিলি, এই দেখেন এখন আওয়াজ হচ্ছে। মেহেরবানি করে 10-15 জন ভলান্টিয়ার আপনারা এখানে দাঁড়ায় যাবেন, দ্বিতীয়বার যেন আর বলতে না হয় এটা, তাহলে মাহফিল কিন্তু আমি করতে পারবো না। এই অল্প কয়েকজন মানুষের ভিতরে যদি এতবার বিষয়টা বলা লাগে, আচ্ছা লাঠি নেওয়া দরকার যায়। এখন কেমনে কথা বলবে, যে কথার মধ্যে বারবার আমি আটকে গেলাম, আমার তো এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে। 5টা মিনিট কি এখন সময় দেবো আমি? হ্যাঁ, অনেকে চিন্তা করতেছেন হুজুরে তো ওয়াজ করলেই পারে। এই গরমের মধ্যে ওয়াজ করা আপনাদের যেমন বসে থাকা কষ্ট, আর আমাদের কথা বলা কত কষ্ট চিন্তা করে। বাস এবার একটু আল্লাহকে ডাক দিয়ে আমরা মাহফিল শুরু করে দিচ্ছি। পরেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সচক্ষে এমন কিছু জিনিস দেখালেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। দেখতে গিয়ে কোনো সমস্যা নবীজির হয় নাই। দূরে একজন মানুষ দাঁড়ায় থাকলে দেখলে দেখতে যেমন অসুবিধা হয়, নবীজির কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস নবীজিকে দেখালেন, বড় বড় নিদর্শনগুলো দেখে নবীজির মন যিনি ঠান্ডা করে দিলেন তিনি কে? নবীজি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে এসে মেরাজের বর্ণনা দিলেন। আল্লাহর নবী ইন্তেকালের কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা শোনো, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। অচিরেই নাকি আল্লাহ আমার কলিজা ঠান্ডা করে দিবে, আমার মন নাকি আল্লাহ ঠান্ডা করে দিবে। তোমরা কি জানো কখন, কোথায়, কিভাবে আমার হৃদয় ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, তখন আমার হৃদয় ঠান্ডা হবে। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কঠিন কালেও নবীর হৃদয় ঠান্ডা হবে না, যতক্ষণ আল্লাহর ওই গোলাম আল্লাহর জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। ততক্ষণ নবীর হৃদয় ঠান্ডা হবে না। যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে, নবীর হৃদয় ঠান্ডা হবে না। তখন ঠান্ডা হবে ওই উম্মতটাও যখন আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে পাঠালেন, গোটা মক্কাতুল মুকাররমা আল্লাহর নবী দাওয়াতি কাজের মধ্যে যখন বাধা দিয়েছে, রিং রোড পার হয়ে নবী চলে গেলেন তায়েফে। একদিন, 2 দিন না, 10 দিন 10 রাত তিনি দাওয়াত দিলেন। একটা মানুষও কালেমা পড়ে নাই,
মুসলমান হয় নাই। আল্লাহ নবীকে এমন ভাবে পাথর মেরেছে, পাগল পাগল বলে রক্ত আটকে গিয়ে জুতা আটকে গিয়েছে। এত পরিমাণ কষ্ট পাওয়ার পরেও একবারের জন্য নবী বদদুয়া করেন না। আল্লাহ নবী বলেছেন, ইন্নী লান উবআস লাআন, বদদুয়া করার জন্য আমি নবী আসি নাই। বুইস্তু রাহমা, আমাকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে। উম্মতদেরকে নিয়ে নবী জান্নাতে যাবে, এই জন্য নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। পড়েন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা একটু চিন্তা করেন। আজকে কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? আমরা তো সেই নবীর উম্মত যে নবী পুল সিরাতের কিনারায় সেদিন দাঁড়ায় থাকবে। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবে। পুল সিরাতের কিনারায় নবী যখন দাঁড়ায় থাকবে, পরিস্থিতিটা কি হবে চিন্তা করেন। পুল সিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে জাহান্নামে পড়ে যাবে। নিচে থাকবে জাহান্নাম। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বলছেন, সিনফান মুশাতান সিনফান রুকবানান সিনফান আলা উজুহিহিম। পুল সিরাত মানুষ তিন ভাবে পার হবে। পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে। হেঁটে হেঁটে পার হতে গিয়ে কতজনের পা কেটে পড়ে যাবে। সিনফান রুকবানান, এমন কিছু আল্লাহর গোলাম থাকবে দিন কায়েমের জন্য যারা শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে। ওই মানুষগুলাকে যিনি জান্নাতি আরোহণে চড়ে পুল সিরাত পার করায় দিবেন তিনি কে? এই গেল দুই শ্রেণী, বাকি আছে আর এক শ্রেণী। সিনফান আলা উজুহিহিম, কিছু মানুষের চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে, যা এবার পুল সিরাতটা পার হ। সেদিন ওই লোকটা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সাহাবায়ে কেরাম শুনেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারার চামড়া বড় পাতলা, এই চামড়া দিয়ে কেমন করে পুল সিরাত পার হবে? আল্লাহর নবী বললেন, যিনি পা দিয়ে হাঁটাতে সক্ষম, গুনার কারণে সেদিন চেহারা নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে, পুল সিরাত পার হতে বলবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যারা পুল সিরাত পার হয়ে আসবে, আল্লাহ নবী কিনারে দাঁড়ায় থাকবে, ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে আপনি একটু রহম দান করেন, মায়া করেন। বারবার যিনি আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করবেন তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী। বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মতেরা যারা আজকের মাহফিলে বসা আছে, আমার আপনার জন্য নবীজির মায়াটা কত বেশি একটু চিন্তা করে। একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী কথা বলছিলেন, হঠাৎ করে নবী বললেন, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার বড় মন চায় যদি একটা বার আমি আমার ভাইগুলো
সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানু, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার উম্মত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে উম্মতদেরকে আপনি চিনবেন? জীবনে কোনদিন তো আপনি দেখেন নাই। আল্লাহর নবী বললেন, এইভাবে আমি আমার উম্মতদেরকে চিনব। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন জগজগ করে উঠবে, চকচক করে উঠবে, আমি নবী তাকে বলবো, এটা আমার উম্মত। শাফাত করব, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? চিন্তা করেন, উম্মতদেরকে নবী চিনবেন ওজুর পানি দিয়ে। এখন যদি এখানে বসা লোকদেরকে প্রশ্ন করে, আজকে কয়জন নামাজ পড়েছেন? হাত কম উঠবে না বেশি উঠবে? আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, হাত কম উঠবে না বেশি উঠবে? আলহামদুলিল্লাহ কম। যাদের হাত বেশি উঠবে, আমাদের এই সমাজটার দিকে তাকায় দেখেন, দাড়ি রাখলে অনেক জায়গায় চাকরি হয় না, দাড়ি রাখলেই অনেক জায়গায় আমাদেরকে জঙ্গি বলে আমাদেরকে গালি দেয়, ঠিক না বেঠিক? দাড়ি রাখলেই যারা মৌলবাদ জঙ্গি বলে গালি দেয়। মনে রাখতে হবে, এরা কোনোদিন রাসূলের উম্মতের দাবিদার হতে পারে না, ঠিক না বেঠিক? আপনি যখন সুন্নাত মানবেন, আপনা থেকে আপনা যদি একটা সুন্নত মানেন, ছোট থেকে ছোট একটা সুন্নত যদি আপনি মানেন, চক্ষু বন্ধ হওয়ার আগে আমার আল্লাহ একটা না, দুইটা না, চারটা পুরস্কার আপনাকে দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার হচ্ছে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের হৃদয়ে যিনি মহাব্বত ঢেলে দিবেন তিনি কে? দেখবেন দাড়ি রেখেছেন, মিসওয়াক করেন, সুন্দর পোশাক পরেন, মাথায় পাগড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, রাসূলের দ্বীন কায়েমের জন্য কষ্ট করেন, সংগ্রাম করেন। এই জাতীয় ব্যক্তিদের সাথে নামাজীদের সম্পর্ক আছে না নাই? এজন্য এক নাম্বার পুরস্কার হলো আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের হৃদয়ে যিনি মহব্বত ঢেলে দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুই নম্বরে আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, লম্পট দুশ্চরিত্র বাজে মানুষের মনে যিনি ভয় ঢুকায় দিবেন তিনি কে? আপনার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু ওই লম্পট আপনাকে ভয় করে, মনে করে কিছু একটা আপনার কাছে আছে না নাই? মুরসি যখন মিশরে ক্ষমতায় আসলো, তখন এইভাবে ওনার কোটটা খুলে দেখালেন যে আমি বুলেট প্রুফ কিছুই পড়ি নাই, আমি তোমাদের ভালোবাসা চাই। সিলমিয়াতুনা আকওয়া মিনার রাসাস, এতদিন তারা আমাদেরকে মেরেছে, আমরা চুপ ছিলাম, আমাদের এই চুপ থাকা বন্দুকের গুলির চাইতে বেশি কাজ করেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সুন্নাত মানলে যিনি মুমিনদের হৃদয়ে মহব্বত দিয়ে দিবেন তিনি কে? আবার বাজে লোক আপনাকে মন্দ বলবে, ঘৃণা করবে, আপনাকে উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গি বলবে, আপনি তাকাবেন না। ব্যতিক্রম হওয়ার কারণে যিনি আপনাকে দুনিয়ায় পুরস্কৃত করবেন, জান্নাতে পুরস্কৃত করবেন তিনি কে? কয় নাম্বার?
সবাই বলেন কয় নাম্বার? 3 নম্বরে আস-সাআ ফির রিজক, রিজকের ভিতরে যিনি বরকত ঢেলে দিবেন তিনি কে? সুন্নত মানলি দেখবেন রিজিকের ভিতরে বরকত। এই যে দেখেন আলেম ওলামার কয় টাকা বেতন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, বেতন তো খুব বেশি একটা আপনারা দেন না। অল্প বেতনের পরেও তাদের মুখে যিনি জান্নাতি হাসি দিয়ে রেখেছেন তিনি কে? এটার নাম বরকত। এটার নাম কি? 4 নম্বরে আমার ভাইরা আস-সিকা ফিদ-দ্বীন, সুন্নাত মানলে দ্বীনের উপরে যিনি অটল রাখিয়ে দিবেন, বাধা বিপত্তি আসবে, এক চুল দ্বীন থেকে দূরে যাবেন না, এমন মনোবল সাহস যিনি দিয়ে দিবেন তিনি কে? আপনার হৃদয়ে যদি সাহস না থাকে, আপনি বুঝবেন আপনি সুন্নত বুঝে মানেন নাই। সুন্নত গুলো যখন আপনি মানবেন, আপনার মনটাকে যিনি সাহস দিয়ে ভরে দিবেন তিনি কে? রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, আল্লাহর নবীর সামনে আসলেন, 2টা পা উঁচা করে দিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন তীরন্দাজ, ভালো তীর মারতে জানি, আমার দিকে তাকায় দেখেন। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, এই ছোট্ট মানুষটা ভালো তীরন্দাজ হবে, তাকে জিহাদের ময়দানে নিয়ে যাও, জিহাদের জন্য সে প্রস্তুত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আরেকজন ছোট্ট সাহাবী নাম সামুরা, তিনি তার বাবার হাত ধরে বলতেছে, আব্বা, রাফি বিন খাদিজকে যদি আমি হারাতে না পারি, সে কখনো কুস্তিতে আমার সঙ্গে পারে না, সে জিহাদে যাবে, আমার রাসূল নিবে না, একটু রাসূলের কাছে আমার নিয়ে চলে। আল্লাহর নবীর কাছে চলে আসলেন। সামুরা এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে, আমি সামুরা যদি যেতে না পারি কেমন করে আমি থাকবো? রাফে চলে যাচ্ছে আমার বন্ধু, আপনি কুস্তি লাগায় দেন, রাফিকে যদি আমি হারাতে না পারি, জিহাদের ময়দানে যাওয়ার বায়না ধরবো না। আল্লাহর নবী কুস্তি লাগায় দিলেন, সামুরা লড়াইয়ের মধ্যে জিতলেন। আল্লাহর নবী বললেন, রাফি তুমিও যাবে, সামুরা তুমিও জিহাদের ময়দানে যাবে। বলেন আল্লাহু আকবার। ছোট ছোট মানুষ, জিহাদের কি তামান্না, কি স্পিড ছিল, যাদের মধ্য দিয়ে দ্বীনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত অটল রেখেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী যেই পথে চলেছেন, সাহাবীরা যেই পথে চলেছেন, আমরাও যদি চলতে পারি, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমাদের ভিতরে জিহাদের চেতনা নাই। এখন এমন একটা সময় পৃথিবীতে চলছে, জিহাদের কথা বললেই মানুষ আমাদেরকে জঙ্গি বলে গালিগালাজ করে, ঠিক না বেঠিক? আপনারা কি জীবন দিতে রাজি? কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? দ্বীন কায়েমের জন্য যদি এমন ঈমানের অধিকারী হতে পারে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাম, আগুনের ভিতরে আপনাকে ফেলে দিবে, নিশ্চিত আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ওই মুহূর্তেও যদি আপনি ঈমানের পথে টিকে থাকতে পারেন, হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? নবীর উম্মত হওয়ার দাবি তো আমরা সবাই করি। যেই 4টা বললাম নিয়ামতের কথা, ওইটাও পাওয়ার আশা করি, কিন্তু কয়জন আমরা সুন্নত মানি? একটু তাকায় দেখেন সমাজের দিকে। গানকে এখন আমরা হালাল মনে করি, ঠিক কিনা?
একটা সময় ছিল যখন ইয়ারফোন আবিষ্কার হয় নাই, ইয়ারফোন দিয়ে গান শোনার কোনো প্রচলন ছিল না। সেই সময় আল্লাহ নবী বলে গেলেন একটা সময় আসবে যখন মানুষ মাথার ভিতরে গান নিয়ে ঘুরবে। এখন এই সময়টা আসছে কি আসে নাই? সবাই বলেন আসছে কি আসে না? এমন সময় দেখবেন আমার ভাইরা, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, মহিলারা এমন পোশাক পরবে দেখলে মনে হবে পোশাক পরেই নাই। এই সময় এখনো আসে নাই? আসছে? তাকায় দেখবেন মহিলারা এমন পোশাক পরবে, মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন নিসা, পুরুষ পরবে মহিলার মতো ড্রেস, মহিলা পরবে পুরুষের মতো ড্রেস। সময়টা এখনো আসে নাই। ইহুদি মহিলাদের ভিতরে 7 রকমের আচরণ ছিল। তাকায় দেখবেন ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, রন্ধ্রে রন্ধ্রে এখন 7 রকমের আলামত ঘরে ঘরে এখন আছে না নাই? 1 নম্বরে তাকায় দেখবেন আন্নানা। আন্নানা মানে কি? আন্নানা মানে সব আমার জন্য দিয়ে দাও, তোমার মা বাবার জন্য কিছু দেওয়া দরকার নাই। এই জাতীয় মহিলা এখন আছে না নাই? 2 নম্বরে দেখবেন মান্নানা। মান্নানা মানে হলো খোটা দানকারিনী মহিলা। এমন মহিলা দেখবেন কথায় কথায় স্বামীকে খোটা দিবে। এখনের সময়ে তাকালে দেখা যায় এই জাতীয় মহিলার সংখ্যা কম না বেশি? আপনি যদি একটু বলেন যে আমার মতো একটা স্বামী পাইছে, স্ত্রী উল্টা আপনারা শোনায় দিবে আমার মতো বউ দেখে আপনার ঘর করে খাইল, নাহলে কোনো মেয়ে খাইতো না। এরকম মহিলা এখন আছে না নাই? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 3 নম্বরে তাকায় দেখবেন হান্নানা। এমন সব মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করে না, খেদমত করাকে দায়িত্ব মনে করে না, এমন মহিলা এখন আছে না না? আপনি যদি কোন যে একটু পানিটা দাও তো, কি বলে? বলে আয়না খাও। কেউ কেউ বলছে হুজুর নিয়ে খাও। এই যে আয়না খাও অথবা নিয়ে খাও বললো, স্ত্রী এনে দিলে সব হইতো না গুনাহ হইতো? 4 নম্বরে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা যেই মহিলা স্বামীকে বারবার শ্বশুর বাড়ির নাম বলে বলে খোটা দেয়, এমন মহিলা এখন আছে না না? এটাও আছে। এবার 5 নাম্বার। 5 নম্বরে হলো হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, কোনো না কোনো একটা দোষ ধরেই ধরে, এমন মহিলা এখন আছে না নাই? আপনাদের শরীয়তপুরে আছে? জায়গার নাম শরীয়তপুর হলে কি হবে? শরীয়ত বিরোধী এরকম কর্মকাণ্ড আছে? বলেন আছে? 6 নম্বরে দেখবেন ও একজনে কিছু টাকা দিয়ে দিয়ে কিনা লইল। আপনার বউরে যদি আপনি টাকা দিয়ে দেন কিনা লইল চলবো? পারলে আপনি মার্কেটে নিয়ে যাবেন, আপনি কিনে দিবেন, কিন্তু বউরে আপনি একলা বাজারে পাঠানোর কোনো অধিকার শরীয়ত আপনাকে দেয়? আরো জোরে বলেন দেয়? এখন আমরা নিজেরা বউদেরকে বানাই দিছি আজাইরা, বউরা বাজারে ঘুরে হয়েছে বাজাইরা। ঠিক না ঠিক? কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? 6 নম্বরে তাকায় দেখবেন সাদ্দাকা। এমন মহিলা যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে যুদ্ধ করে, এমন মহিলা আছে না না? ছোট ছোট ফোলা মানে কয় আস বাকি আছে আর একটা। দেখে তো যে অবস্থা দেখে ওই অবস্থায় তো করবো। বাকি আছে কয়টা? 7 নম্বরে দেখবেন বাররাকা। বাররাকা মানে এমন মহিলা যেই মহিলা শুধু তর্কই করে না,
স্বামীর সঙ্গে মারামারি করতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না, আমার মনে হয় অন্যটা একটু আস্তে বললো, এটা জোরে বলছে সব। তো পরিবেশ যদি এমন হয় তাহলে বুঝে নিবেন কিয়ামতের আর বেশি দিন বাকি নেই। ঠিক না বেঠি? আরো আস্তে বলেন, ঠিক না বেঠি? এবার হিসাব মিলান আমার ভাইরা। সিরিয়া মায়ের খাবে 12টা বছর। ও মুসলমান, এখনো যদি হৃদয়গুলো জাগ্রত না করেন, সিরিয়ার দিকে তাকায় দেখেন। 2011 সাল থেকে সিরিয়া মায়ের খাচ্ছে, এখন চলে কত? সবাই বলেন কত? কত বছর গেছে? 10 বছর। কত বছর বাকি আছে? কথা কয় না, বাকি আছে। করোনা যেতে পারে নাই, নতুন করে একের পর এক ভাইরাস আসছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। প্রতিটা দিন মাহফিল করার পরে মনে করি আজকের মাহফিল বিদায় মাহফিল হয়ে যেতে পারে, এই মাহফিল শেষ মাহফিল হতে পারে, এই বছর মাহফিল হবে, এত সুন্দর আয়োজন করে কথা বলার সুযোগ হবে। করোনাকালীন সময় আমরা চিন্তাও করি নাই যিনি এই নিয়ামত আমার দেশে দান করেছেন তিনি কে? আমার ভাইয়েরা ফিরে আসেন, এখনো সময় আছে, আল্লাহর দিকে আসেন। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতি ইযা ওয়াজাদাহা। একজন লোক যদি আল্লাহর দিকে ফিরে আসেন, মরু প্রান্তে উট হারায় গিয়েছে, আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, খুঁজতে খুঁজতে হয়রান, রাত্রে আপনি কখন যেন ঘুমিয়ে পড়েছেন, দিনের বেলায় তাকায় দেখেন উট আপনার পাশে দাঁড়ায় আছে, আপনি উটটা পেয়ে আবার নতুন করে জেগে ওঠার যেমন স্বপ্ন দেখবেন, বাঁচার যেমন স্বপ্ন দেখবেন, যেমন খুশি হয়ে যাবে। একবার যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, এর চাইতে যিনি বেশি খুশি হয়ে যাবে তিনি কে? একটু আল্লাহর দিকে কি আমরা আসতে রাজি? পৃথিবীর অবস্থাটা বড় খারাপের দিকে যাচ্ছে। তাকায় দেখেন উইগুরের মুসলমান, যাদেরকে আমরা উইগুরের মুসলমান বলি, আমার দেশের মতো স্বতন্ত্র একটি পতাকা তাদের ছিল, স্বাধীন ভূখণ্ড ছিল তাদের, নাম ছিল তুর্কিস্তান। আমরা নাম শুনেছি উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে টুকরা টুকরা হওয়া মুসলিম এই দেশগুলোর ভিতরে হাজার হাজার লাখ আলেম ছিল, শুধু হক কথা ছেড়ে দেওয়ার কারণে জালেমরা চারপাশ দিকে গিলে খেয়েছে। ঠিক না বেঠি? আজকে যদি মুসলমান আমার দেশে বসে আলেম ওলামা যদি দায়িত্ব ভুলে যায়, তাকায় দেখবেন তিনটা আলামত পৃথিবীতে চলে এসেছে। এক নাম্বার আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। এখন আমার দেশে আত্মীয়তার সম্পর্ক আছে না গেছে? শুধু এতটুকুন বলি, সেদিন বাগদাতে এক ঘটনা মানুষকে কাঁদিয়েছে। বাপরে শিকল দিয়ে বেঁধে উলঙ্গ অবস্থায় রেখে হসপিটালের সামনে সন্তান ফেলে চলে গেছে। শীতের মধ্যে দেখলাম কনকনে শীতে মাকে গোয়াল ঘরে রেখে সন্তান সুন্দর করে আরামে ঘুমায়। যেই মা ছোট্ট একটা পেটে জায়গা করে দিল, ছোট্ট একটা পেটের ভিতরে আপনাকে জায়গা করে দিয়েছিল, যখন প্রসব করা হয়েছে একটা দুইটা না
শরীর থেকে 26টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা লাগে, এই ব্যথা মা অনুভব করেছে। খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করেছে। ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পর কষ্ট মা পেয়েছে। আপনি অসুস্থ হলে মা শিহরে জেগেছিল, মাথায় হাত বুলিয়ে দিত। সেই মাকে যখন ভুলে যাওয়া হবে, বাপকে যখন ভুলে যাওয়া হবে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? 2 নাম্বার আলামত, এটা আরো বেশি আমাদের দেশ সারা পৃথিবীতে চলছে। 2 নাম্বার আলামত হচ্ছে আইয়ুতা আল মুগওয়ি। যখন তাকায় দেখবেন লম্পট দুশ্চরিত্র বাজে লোককে নেতা মনে করা হবে, আপনি বুঝে নিবেন আল্লাহর আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এখন এটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কয় নাম্বার? আরো জোরে কোন কয় নাম্বার? 3 নাম্বারে তাকায় দেখবেন আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ। আলেমদেরকে যখন আটকে রাখা হবে, আলেমদেরকে যখন বাধা দেওয়া হবে, আলেমদের কণ্ঠ যখন বন্ধ করে দেওয়া হবে, আপনি বুঝবেন আল্লাহর আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? আলামত কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। 2 নাম্বার বাজে লোককে নেতা মনে করা। 3 নাম্বার আলেমদেরকে বাধা দেওয়া। এই 3 আলামত দেখলেই আপনি বুঝবেন আযাব চলে আসার সময় কাছে না দূরে। আরো আসতে বলেন, কাছে না দূরে? করোনা শেষ হতে পারে নাই, জাপানে এত বড় ভূমিকম্প হয়েছে। 2005 সনের পরে এত বড় ভূমিকম্প হয় নাই। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। সিরিয়া মার খাচ্ছে 10টা বছর ধরে, কাশ্মীর কাচ্ছে বছরের পর বছর ধরে, ফিলিস্তিন হাহাকার করছে। এই অবস্থা যখন চলছে, শুধু ইমাম মাহদীর আত্মপ্রকাশ বাকি আছে। ইমাম মাহদী আসবে, একটার পর একটা আলামত যিনি ঘটায় দিবেন তিনি কে? এখন আমি আপনি কি আদৌ প্রস্তুতি নিয়েছি? বলেন, প্রস্তুতি নিয়েছি? ইমাম মাহদী আসার আগে আপনি যদি ইমাম মাহদীকে নাও পান, দাজ্জালের ফিতনা কিন্তু আমি আপনি প্রত্যেকে পেয়ে গেছি। একটু আগে যে 7টা বলছি, এটা আমাদের ঘরে ঘরে এখন আছে না নাই? পুরুষদের ভিতরে দেখবেন তাকায়া, আন্নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাক, পুরুষেও বুড়ো প্লাক করবে, মহিলাও বুড়ো প্লাক করবে। এখন করে কি করে না? ওদিন আমার মসজিদে এক মুসল্লিরে দেখি, এদিকে 2টা কাটা বুড়ুর ভিতরে। তাই সে বলতেছে, হুজুর আপনারা খুব মহাব্বত করি, পছন্দ করি, ওয়াজ শুনি। আমি জিজ্ঞাসা করতেছি, তোমার বুড়ুতে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করছো নাকি? না হুজুর, অ্যাক্সিডেন্ট করি না, একটু কাইটা নিয়ে আসছি। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেলেন, একটা সময় আসবে বুড়ু কাটবে। এখন এটা পুরুষের ভিতরে আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, লানাল্লাহুল কাযা। একটা সময় এমন আসবে, ডানে চুল থাকবে না, বায়ে চুল থাকবে না, পিছনে চুল থাকবে না, সামনে লম্বা লম্বা বড় বড় চুল যুবক নামের যুবকেরা রাখবে। ঠিক না বেঠি? এখন আছে? এক যুবক আরেক যুবকের দিকে তাকায়, আবার হাত দিয়ে ডলাও দেয়। যাই হুজুর, যাই কইছেন কইছেন, আজকে তো যেমনি আছে আছে, সামনে আর এরকম করবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা বলো তো দেখি, বিশেষ করে যুবকদেরকে বলি, যুবকরা তোমরা কি রাগ করছো?
যুবকটা মনে খুব রাগ করছে যে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজটা করলেন। দেখি 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা তোমরা বলো তো আল্লাহু আকবার। বয়স কত? 15 থেকে 30। শরীয়তপুরের মুরব্বীরা কই? এবার যারা 30-এর উপরে বয়স, 30, 40, 50, 60, আপনারা বলেন তো আল্লাহু আকবার। না আছে তো মুরব্বীরাও। যুবকরা আরেকটা বার জোরে সোরে বলো তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। প্রশংসা কার? বরত্ব কার? এবার যুবকের আজকে কি আমারে কথা দিতে পারবা আর উল্টা পাল্টা চুল কাটবা না? আরো জোরে বলো, কাটবো না ইনশাআল্লাহ। লানাল্লাহুল কাযা। ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিয়ে যদি লম্বা লম্বা চুল হয় আল্লাহর লানত। এটা ইহুদিদের স্টাইল এখন আমাদের সমাজে আছে না না? এই লম্বা লম্বা চুল। এরপরে মহিলাদের দিকে তাকায় দেখবে, মহিলা পুরুষের মতো পোশাক, পুরুষ মহিলাদের মতো পোশাক আছে না নাই? এরপরে দেখবেন ট্যাটু, কিটো। এখানে কারো কি ট্যাটু আছে? আচ্ছা, শরম ছাড়া কারো ট্যাটু আছে? লজ্জা ছাড়া হাত তোলা, অসুবিধা নেই। কেউ ট্যাটু আঁকছো শরীরে? যাক আলহামদুলিল্লাহ। না না, একজন একটু সম্ভাবনা ছিল, সেই মাথা নাড়ায় কইছে না হুজুর আমি আঁকি নাই। তার মানে আর একজনও আঁকে নাই। আঁকছেন কেউ? ট্যাটু যদি এঁকে থাকো, আজকে থেকে ট্যাটুটাকে রিমুভ করে ফেলতে হবে, উঠায় ফেলতে হবে। এই ট্যাটু আঁকা হারাম। প্রতিনিয়ত আল্লাহ লানত পড়ে যে ট্যাটু আঁকে। এই কাজ কোনো যুবক করবে। এরপরে তাকায় দেখবে ছেলেদের হাতের ভিতরে ব্রেসলেট আছে। কার হাতে? হাতের ভিতরে একটা ঘড়ি পরবা সুন্দর দেখে। ব্রেসলেটের দরকার কি? ফিতা আছে কার কার হাতে দেখি? ওই যে 8 রশির হুজুরের ফিতা। কোন রশির কোনো ফিতা নেই। সকল ফিতা বাদ দিয়ে দিতে হবে। কোন ফিতা ভাগ্য পরিবর্তন করতে পারে না। যিনি ভাগ্য বদলান তিনি কে? চিল্লায় বলতে হবে কে? আজকের এই মাহফিল থেকে যাওয়ার আগে দুইটা বিষয় মনের ভিতরে বসায় নিয়ে যেতে চাই। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবান। বারবার মনে করা উচিত আল্লাহ আমি বড় গুনাহগার। আপনার গুনাহগুলোকে যদি আপনি ভয় করেন, যিনি অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, মহব্বত করবেন, তিনি কে? ওয়ালা ইয়ারজুয়ান্না ইল্লা রাব্বাহ। শুধু আশা করবেন আল্লাহর কাছে, যিনি আপনার আশা পুরা করে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? জোরে চিল্লায় বলেন কে? যুবকরা তোমরা কি রাগ করছো? ট্যাটু থাকা যাবে? ব্রেসলেট থাকা যাবে? উল্টা পাল্টা চুল থাকা যাবে? এখন দেখবেন নতুন করে আমাদের দেশে অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা 2 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? আগে দেয় তো এমনে, এখন দেয় এমনে। কিন্তু আপনারা তো বুঝেন নাই বিষয়টা। আগে এমনে দেখায় তো এখন এমনে দেখায় কেন? কারণ দাজ্জাল আসার সময়টা সন্নিকটে। দাজ্জালকে প্রমোট করার জন্য তারা শয়তানের 2 শিং, এই 2টা আঙ্গুলকে তারা দেখায়। সারা দুনিয়াতে এখন চলছে। এই জন্য পৃথিবীর মুসলমানরা দেখায় 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 আঙ্গুল কেন দেখায়? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য আসবে, যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এটা কি বিশ্বাস হয়? সবার মনে হয় না? হয়। হুজুর আমি তো বিরোধিতা করি, বিজয় কেমনে আসবে? আপনার মতো লক্ষ কোটি নেতাও বিরোধিতা করলে যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
শত বিরোধিতার পরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? যুবকদেরকে লক্ষ্য করে আজকের মাহফিল থেকে বলতে চাই, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? তবে হ্যাঁ, আমি আপনি যদি বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, আমি আপনি যদি ব্যতিক্রম হতে পারি, নিজেকে যদি ব্যতিক্রম বানাতে পারি, আমাকে আপনাকে দিয়ে যিনি অবশ্যই বিজয় দান করায় দিবেন তিনি কে? একটা সাহাবীর উদাহরণ দিই, কষ্ট হবে? আর 10 মিনিট সময় নেই, কষ্ট হবে? 10 মিনিট সময় কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। এই ওয়াজ করলাম এতক্ষণ ধরে, জীবন যায় আর আসে। এত কষ্ট করে ওয়াজ করতেছি, জীবন যায় আর আসে। এর মধ্যে আপনারা 10 মিনিটের মধ্যে সবাই যাবেন না? এবার দেখতে চাই 80% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এখনো আল্লাহু আকবার বলে 2 জন হাত তুলে ফেলছে যে হুজুর 80%-এর পরে আমরা আর নাই। এবার মোনাজাত পর্যন্ত কারা থেকে যাবেন হাত উঠান। লিল্লাহি তাকবীর, হাত উঠান, জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাতগুলো উঠায় রাখেন। 1 নম্বরে আল্লাহকে ডাক দেন আল্লাহ, 2 নম্বরে ডাক দেন আর রহমান, 3 নম্বরে ডাক দেন আর রহিম, 4 নম্বরে ডাক দেন আল হাই, 5 নম্বরে বলেন আল কাইয়্যুম। কয়টা হলো? কয়টা হলো? এবার আমি চুপ, আপনারা বলেন তো দেখি। 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। কয়টা হলো? এই 5টা নাম ধরে ডাকবেন। এবার হাতগুলো নামান। এই 5টা নাম ধরে ডাকবেন, ডাকলেই যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? ছোট্ট একজনে আমার একটু 5টা নাম খাও তো দেখি। ছোট্ট কে বলবা? মাশাআল্লাহ। আল্লাহ, মাশাআল্লাহ। কয়টা হলো? মাশাআল্লাহ, বসো, সুন্দর হয়েছে। এই 5টা নাম ধরে আল্লাহকে ডাক দিবেন, যিনি অবশ্যই ডাকে সাড়া দিবেন তিনি কে? আসআলুকা বিসমিকাল আযম। এই 5টা আল্লাহ সবচেয়ে সেরা নাম। সেরা নাম ধরে ডাকলে যিনি খুশি হয়ে যান তিনি কে? যুবকেরা, শেষ 10টা মিনিটে একজন সাহাবীর ঘটনা বলে কয়েকটি আমলের কথা বলবো, আল্লাহ যেন আমাদের জীবনটা পরিবর্তন করে দেয়। পরে না আমিন। সাহাবীর নাম আমর ইবনুল জামুহ। উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, আমর ইবনুল জামুহ নামক সাহাবী 2টা পা ওনার অসুস্থ, অসুস্থ 2টা পা নিয়ে আল্লাহ নবীর সাহাবী জিহাদে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে আছে। 4 জন সন্তান ওনার। 4 সন্তান এসে বাবাকে বলল, আব্বা আপনার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, আমরা জিহাদ করব। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, 2টা পা আপনার অসুস্থ, কেমন করে জিহাদের ময়দানে যাবেন? সাহাবীর মন মানে না, পা 2টা হেঁচড়ে হেঁচড়ে নবীজির সামনে চলে আসলেন। আল্লাহ নবী দেখা মাত্র বললেন, আমর ইবনুল জামুহ কষ্ট করে কেন এসেছো? কি চাই তোমার? আল্লাহর নবীকে ডেকে আমর ইবনুল জামুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমর ইবনুল জামুহ জিহাদের ময়দান থেকে কেমন করে দূরে থাকবো?
আপনার গায়ে যদি কোনো কাফের আঘাত করে বসে, আপনার শরীর থেকে যদি রক্ত ঝরে, দিনের জন্য যদি আপনি মার খান, আমি আমর ইবনুল জামু কেমন করে সহ্য করব? দূরে থাকতে চাই না, জিহাদের ময়দানে আসতে চাই, জিহাদ করতে চাই। আল্লাহর নবী আর বাধা দিতে পারলেন না। আমর ইবনুল জামু জিহাদের ময়দানে চলে আসলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁচড়ে হেঁচড়ে দুইটা পানি জিহাদের ময়দানে চলে আসলেন। প্রাণান্তকর লড়াই করতে গিয়ে কাফেরের তীর এসে বুকের মধ্যে লেগে গেল। বুক চিরে রক্ত বের হয়েছে। নিথর দেহ উহুদ ময়দানে পড়ে আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী শহীদি সাহাবীদেরকে দেখছিলেন। তাকায় দেখে অসুস্থ দুইটা পানি আমর ইবনুল জামু জিহাদের ময়দানে এসেছে। আল্লাহ নবী দেখলেন, দেখা মাত্র ঝড় ঝড় করে চোখের পানি ছেড়ে দিলেন। একটু পরে আবার কেন যেন মুস্কি হাসলেন। আল্লাহ নবীর কান্না করার কারণ ছিল অসুস্থ দুইটা পা। তারপরেও জিহাদের ময়দান থেকে দূরে থাকে নাই। আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন জিহাদের ময়দানে, তারপরেও সুযোগ কাজে না লাগায় চলে এসেছিলেন। তিনি জিহাদের ময়দান থেকে নিজেকে দূরে রাখেন নাই। সাহাবায়ে কেরামের আত্মত্যাগ দেখে আল্লাহ নবী কেঁদেছেন। আর জান্নাতে আমর ইবনুল জামুহের সুস্থ পা নিয়ামত গুলো দেখে নবী মুস্কি হেসে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখায় দিলেন, দ্বীনের জন্য যারা কষ্ট করবে তাদেরকে যিনি মহা সম্মানিত বানায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম কিচ্ছু নিতে পারে নাই, সব দিয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা দেখেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে যেতেন। একদিন পিছনে পিছনে গেলেন, নজর করে দেখে আবু বকর কোন একটা ঘরের ভিতরে ঢুকেছে। ঘন্টা খানেক পরে বের হয়ে এসেছে। আর দেরি করলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দরজায় চলে গেলেন। নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলল। ওমর ফারুক প্রশ্ন করলেন, একটু আগে যে এসেছিলেন তাকে কি আপনি চেনেন নাকি? অন্ধ মহিলা বলল, আমি তাকে চিনি না। লোকটা বড় ভালো মানুষ, আমার ঘরের কাজকর্ম গুলা করে দিয়ে যায়, রান্না বান্না গুলো করে দিয়ে যায়, থালা বাসন গুলা ধুয়ে দিয়ে যায়। আবু বকরের ঘটনা শুনে ওমর ফারুক কেঁদে ফেললেন। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, আল্লাহ, আমাদের খলিফা আবু বকর আমাদের জন্য বড় কঠিন করে দিয়ে গিয়েছে। একটা অন্ধ মহিলার খবর খলিফাতুল মুসলিমিন আবু বকর প্রতিদিন নিয়েছে। বলেন আল্লাহু আকবার।